বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের কণিক অধ্যায় থেকে পর্ব 2 নিয়ে আলোচনা করব। এই পর্বে আমি তোমাদের উদাহরণের 3 নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা সমাধান করব। দেখো, এখানে যে অঙ্কটা দেওয়া আছে সেটা আমি এখানে উঠায় রাখছি। এখানে একটা পরাবৃত্ত দেওয়া আছে। এই পরাবৃত্তটাকে সমাধান করে আমাকে এখানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক, নিয়ামক রেখার পাদবিন্দু, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, অক্ষরেখা, শীর্ষবিন্দুতে স্পর্শক, নিয়ামক রেখা, 1,5 বিন্দুতে উপকেন্দ্রিক বিন্দুর দূরত্ব বাইর করতে হবে। এই তথ্যগুলো যেগুলো আছে এগুলো সবগুলো আমাকে বাইর করতে হবে। ঠিক আছে, তাহলে সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, এই যে পরাবৃত্তটা দেওয়া আছে এইটা আমাকে দেখতে হবে যে এটা কার উপর স্কোয়ার আছে। দেখো, এখানে আছে ওয়াই এর উপর স্কোয়ার। তাহলে এই যে রেখাটাকে দেওয়া আছে এটাকে আমাকে এই সমীকরণে রূপান্তর করতে হবে। ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax। তাহলে এই আকারে যদি আমরা রূপান্তর করতে পারি তাহলে এই যে কন্ডিশনগুলো দেওয়া আছে সবগুলো আমরা এগুলো প্রমাণ করতে পারবো। তাহলে চলো দেখো, তোমাদের বইয়ে উদাহরণে যে অঙ্কটা দেওয়া আছে ঠিক ওইভাবে আমরা করব না। আমি তোমাদেরকে আমার মতো করে করাচ্ছি, কিন্তু উত্তর একই হবে। তোমরা বইয়ের সঙ্গে উত্তর মিলাই নিও। এটা আমি কেতাব স্যারের বই থেকে করাচ্ছি। পৃষ্ঠা নম্বর হচ্ছে 191। ঠিক আছে, এখানেও উদাহরণ 3 নাম্বার দেওয়া আছে। আমরা এখন অঙ্কে চলে যাই। সবার আগে যে কাজটা করব, আমরা যার উপর স্কোয়ার আছে, কার উপর স্কোয়ার আছে দেখো তো, ওয়াই এর উপর স্কোয়ার আছে। তাহলে ওয়াই চলক বিশিষ্ট ফাংশনগুলোকে একদিকে রাখবো, আর ওয়াই ছাড়া যেগুলো আছে সেগুলোকে আমি আলাদা দিকে রাখবো। দেখো, ওয়াই এর উপর আছে স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে আমরা এইটাকে এইদিকে রাখবো 2y, আর বাকি যেগুলো আছে সবগুলোকে আমি ওই পাশে বার করে দিচ্ছি। তাহলে প্লাস 8x আমি ওই পাশে পার করে দিলে হয়ে যাচ্ছে -8x। এখানে -23 পার করে দিলে হবে +23। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের কি করতে হবে, y এর উপর স্কোয়ার। তাহলে এখানে y এর উপর স্কোয়ার আনতে গেলে আমাকে এটা বর্গের সূত্র বসাইতে হবে। তাহলে এখানে বর্গের সূত্র বসাতো, বর্গের সূত্র যদি আমি বসাইতে চাই, a স্কোয়ার - 2ab + b স্কোয়ার, যতটুকু গ্যাপ থাকবে অতটুকু আমরা তৈরি করে নিব। তাহলে যদি আমি লিখি a স্কোয়ার -2, a বলতে y, এখানে 2y ঠিক রাখতে হবে। তাহলে bর জন্য এমন কি নিতে পারি, 1 নিতে পারি। তাহলে গুণ করলে আমার 2y হবে। তাহলে সূত্র যদি বসাই, a স্কোয়ার -2, a বলতে y, b বলতে 1, প্লাস বির উপর স্কোয়ার। তাহলে 1টা বেশি লিখলাম না, 1 এর উপর স্কোয়ার করলে কত হয়, 1 হয়। যেটা বেশি লিখলাম ওইটা মাইনাস দিয়ে কাটা দিলাম, আর বাকি এদিকে যা আছে সবটা এইদিকে রাখবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এইরকম সমীকরণ আকারে যতগুলো থাকবে তোমাদের সবগুলো বর্গ আকারে সাজায় নিতে হবে। আর যতটুকু বেশি লিখবা সেটা বিয়োগ করে হোক, ভাগ করে হোক, গুণ করে হোক কাটা দিতে হবে। আচ্ছা, তাহলে এতটুকু সমান সমান আমরা কি লিখতে পারি বলো তো, এটা সমান সমান লিখতে পারি a - b হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এইটা লিখতেছি -8x + 23, আর এই -1টা এই পাশে পার করে দিলে হয়ে গেল +1। তাহলে দেখো ওয়াই স্কোয়ার কিন্তু আমার মোটামুটি চলেই আসছে। ঠিক আছে না, তাহলে এখন লাগবে 4ax। তাহলে এখন বাম সাইডটা যা আছে তাই থাকবে, আমরা রাইট সাইডটাকে সাজাই নেব। তাহলে এখানে যদি আমি যোগ করে নেই, 23 আর 1 হয় 24। আমার এখানে 4x, দেখো এখানে y এর সহগ আছে নাই, তাহলে এখানে x এর কোনো সহগ রাখা যাবে না, সেটা কখনোই রাখা যাবে না।
সব সময়ের জন্য আমাকে সহগ মুক্ত করতে হবে। যদি সহগ থাকে সেটাকে কমন নিতে হবে। তাহলে -8 কমন নাও, তাহলে x -3। ঠিক আছে, দেখো আমি এটা y পাইলাম, এটা x পাইলাম, তারপর কি বানাইতে হবে 4a বানাও। এইটাকে ভাঙাও, 4 দুগুণে কত হয় বলো তো? 4 দুগুণে হয় 8। তাহলে এখানে 4 এর সামনে কখনো মাইনাস রাখা যাবে না। তাহলে আমি 4 দুগুণে যেহেতু 8, 2টাকে করে নিচ্ছে -2, আর এইদিকে থাকতেছে x। ঠিক আছে, তাহলে এইটা সমান সমান যদি আমি ধরে নিই, দেখো এইটা সমান সমান ধরে নিচ্ছি আমি y, মানে ক্যাপিটাল লেটার ধরে নিচ্ছি y -1, বড় হাতের y, আর এটা ধরে নিতেছি x, তাহলে x -3, বড় হাতের x, আর a সমান সমান হচ্ছে -2। যদি আমি এখানে বসাই দেই তাহলে y² 4ax। দেখো আমাদের এই সমীকরণের মতো সমীকরণ হয়ে গেল, y² = 4ax। তাহলে y² = 4ax। ঠিক আছে, তোমাদের এই ধরনের দুইটা সূত্র আছে। একটা y² থাকলে একটা বাম দিকের সূত্রগুলো লিখতে হয়, আর যদি এই রকম থাকে x² = 4ay, তখন ডান দিকের সূত্রগুলো লিখতে হয়। যেহেতু y² আসছে তাহলে এই সূত্রগুলো আমরা লিখব না, তাহলে বাম দিকের সূত্রগুলো লিখব। তাহলে চলো আমাদের যেগুলো চাইছে এখন সেগুলো আমরা বাইর করি। সবার প্রথমে বাইর করব হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এখন এর জন্য আমাদের সূত্রগুলো মনে রাখা খুবই জরুরি। সূত্রগুলো যদি মনে রাখতে না পারি তাহলে আমরা অঙ্ক করতে পারবো না। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি বলো তো? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। তাহলে দেখো আমি যেভাবে করাচ্ছি এইভাবে তোমাদেরকে করতে হবে। তাহলে 1 নাম্বার দিচ্ছি হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে বড় হাতের x, বড় হাতের y, ব্র্যাকেট ক্লোজ 0,0। ঠিক আছে, তাহলে এই বড় হাতের xটা 0 নিবে, বড় হাতের yটা 0 নিবে। তাহলে আমরা লিখতেছি এখানে x = 0 অথবা বড় হাতের y = 0। x বলতে কি বুঝতেছি আমি, দেখো তো x -3, তাহলে x -3। তাহলে এখান থেকে আমি যদি x এর মানটা বাইর করি, x = কত হচ্ছে 3। এখন y এর মানটা বসায় দাও, y সমান সমান কত? y -1। তাহলে y -1 = 0, অতএব y সমান সমান 1। অতএব শীর্ষবিন্দু আমরা কি বলতে পারতেছি? x, y = x এর পরিবর্তে 3, y এর পরিবর্তে 1। তাহলে এইটা হলো আমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তার মানে এই শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে আমার 3,1। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্কটা কি বলতো? উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a, 0। তাহলে এখন লেখা হচ্ছে 2 নাম্বার উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্ক বড় হাতের x, y। আমি যেভাবে করাচ্ছি এইভাবেই তোমরা করবে। a, 0। তাহলে x নিবে প্রথমেরটা, y নিবে পরেরটা। তাহলে এখানে লেখো x = a অথবা y = 0। তাহলে এখন মানগুলো বসাই দিব আমরা। x বলতে আমি কি বুঝতেছি? x -3 বসায় দাও। তাহলে x -3। a বলতে কত বলো তো? a বলতে হচ্ছে -2, এখানে বসায় দাও -2। আমি -3টা ওই পাশে পার করে যদি দেই তাহলে এটা হবে +3। তার মানে 3 থেকে
2 বাদ দিলে 1, y এর মানটা বসাই দাও। y এর মান যদি বসাই দেয় y মাইনাস 1 ইকুয়াল 0, অতএব y সমান সমান 1। তাহলে আমি উপকেন্দ্রের স্থানাঙ্কটা কি পাচ্ছি বলো? তাহলে x, y ইকুয়াল লিখতে পারি x এর মান হচ্ছে 1, y এর মানও হচ্ছে 1। ঠিক আছে, এটাকে বলতেছি আমি উপকেন্দ্রের স্থানাঙ্ক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। দেখো আমি যেভাবে করাচ্ছি এইভাবেই তোমরা করে দিবে ইনশাল্লাহ, দিলে তোমাদের ফুল নাম্বার দিয়ে দিবে। এখন আমরা আসবো 3 নম্বরে। তাহলে নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্কটা কত বলো তো? -a, 0। তাহলে এখানে লেখো 3 নাম্বার, নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, নিয়ামক রেখার পাদবিন্দু আমি একটু সংক্ষিপ্ত করে লিখতেছি। তাহলে লিখবো বড় হাতের x, বড় হাতের y ইকুয়াল ছোট হাতের -a, 0। তাহলে x নিবে a, y নিবে 0। তাহলে আমি যদি এখানে লিখি বড় হাতের x -a অথবা বড় হাতের y 0, তাহলে x বলতে আমি কি বুঝতেছি বলো তো? x বলতে x - 3, মানটা বসায় দাও x - 3। আর a বলতে কত? -2। তাহলে এই -2, এই -2 +2। তাহলে x -3টা ওই পাশে পার হয়ে গেলে হবে +3, 2 3 5। ঠিক আছে, আর y 0, y বলতে আমরা y - 1কেই বুঝবো, y - 1 ইকুয়াল 0। তার মানে y সমান সমান কি লিখতে পারি? 1। অতএব নিয়ামক রেখার পাদবিন্দু বলতে আমরা বুঝতেছি 5, 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারতেছো। দেখো এইভাবে যতগুলো আছে সবগুলো আমাদেরকে করতে হবে। আমি ধারাবাহিকভাবে করাচ্ছি তোমাদেরকে। যদি তোমাদের কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে বলবা। তাহলে এখন দেখো আমরা পরের অঙ্কে যাব। পরের অঙ্ক বলতে আমরা বুঝতেছি হচ্ছে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু। উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু আমাদের সূত্রটা কি? তাহলে আমাদের উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুটার সূত্রটা হচ্ছে a, ± 2a। তাহলে লেখো 4 নাম্বার, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক। বড় হাতের x, বড় হাতের y। এখন সূত্র কি বলতো? সূত্র কি বললাম তোমাদেরকে? a, ± 2a। তাহলে আমরা কি করব? x কে দিব a, y কে দিব ± 2a। তাহলে আমরা যদি এখানে লিখি x সমান সমান a অথবা বড় হাতের y সমান সমান লিখবো হচ্ছে ± 2a। আচ্ছা, তাহলে মানগুলো যদি এখন আমি বসাই দেই, x এর পরিবর্তে কি বসাবো বলো তো? এই যে x এর পরিবর্তে x - 3 বসা দাও। ছোট হাতের x - 3 এর পরিবর্তে বসাবো কত? -2। এটা তোমরা জানো, আমি আগে বাইর করছি। তাহলে এইটা সমান সমান এটা ওই পাশে যদি পার করে দেই +3 থেকে -2 বাদ দিলে +1। তাহলে এখানে y সমান সমান কি বসাবো বলো? এর আগের যেটা করলাম যেভাবে y - 1। তাহলে +2 এর মান কত? -2।
আর এটা কি দিলাম, গুণ চিহ্ন দিছি কিন্তু। তাহলে y মাইনাস 1 প্লাস মাইনাস এখানে হচ্ছে -4, ঠিক আছে। y মাইনাস 1 আর এখানে হচ্ছে -4, এটা হচ্ছে প্লাস নিয়ে, এখানে যেহেতু প্লাস মাইনাস আছে প্লাস নিয়ে এখানে দুইটা মান বাইর হবে। তাহলে y ইকুয়াল -1টা ওই পাশে পার করে দাও, তাহলে +1, তাহলে এখানে হচ্ছে -3। আবার y ইকুয়াল -1, তাহলে এখানে যদি আমি মাইনাস নেই, মাইনাস মাইনাসে +4, তাহলে এখানে লেখা হচ্ছে মাইনাস নিয়ে। অতএব y সমান সমান আমি লিখতে পারি 5। তাহলে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দ্বারা স্থানাঙ্কটা আমি কিভাবে লিখতে পারি, x, y। দেখো x এর মান যখন 1, y এর মান একবার হচ্ছে তোমার -3, তাহলে 1, -3। আবার x এর মান যখন 1, y এর মান তখন +5। দুইটাই হচ্ছে আমাদের স্থানাঙ্ক, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন দেখো আমরা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক বাইর করলাম। এখন বাইর করব 5 নাম্বার, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলো তো কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 5 নাম্বার, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে 4a মডুলাস। তাহলে আমি যদি এখানে মান বসাই, তাহলে 4, a বলতে কত, -2। এটা কিন্তু আগে মানগুলো বাহির করাই আছে, তোমরা যারা টানে টানে দেখবা তাদের জন্য একটু সমস্যা হবে, তোমরা প্রথম থেকে দেখে আসো। আর যারা আমার 1 নাম্বার ভিডিওটা দেখো নাই, সূত্রগুলো কিভাবে আসলো, আদর্শ সমীকরণ কোনটা, সাধারণ সমীকরণ কোনটা, এগুলো নিয়ে যাদের প্রশ্ন আছে তারা অবশ্যই আমার 1 নাম্বার ভিডিওটা দেখে তারপর 2 নাম্বার ভিডিওটা দেখো। যদি 1 নাম্বার ভিডিওটা দেখো তাহলে সূত্র নিয়ে কোনো সমস্যা থাকবে না। পরাবৃত্তের লেখচিত্র, y² থাকলে কেমন হয়, x² থাকলে কেমন হয়, এর মান ছোট বড় সবগুলো ইনশাল্লাহ ডিটেইলে আমি আলোচনা করার চেষ্টা করছি। যদি তোমরা দেখো ইনশাল্লাহ তোমাদের অনেক হেল্প হবে। তাহলে এখান থেকে দেখো, তাহলে মডুলাসের ভিতর সব সময় কি হয়, প্লাস। তাহলে 4 দুগুণে কত, 8। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, 4a। তাহলে আমরা এখন করব হচ্ছে 6 নাম্বার, অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখার সমীকরণটা কি বলো তো? 6 নম্বর অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখার সমীকরণ, বড় হাতের y ইকুয়াল 0, আর বড় হাতের y সমান সমান কি আমরা তো সেটা জানি, y মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। যেহেতু সমীকরণ এইটাই রাখে দাও, ঠিক আছে। তার 7 নাম্বার দেখো, 7 নাম্বার কি বলছে, শীর্ষবিন্দুতে স্পর্শক। তাহলে শীর্ষবিন্দুতে স্পর্শক হলে কি হয়, শীর্ষবিন্দুতে স্পর্শক হচ্ছে তোমার x ইকুয়াল 0। তাহলে এটা হচ্ছে 7 নাম্বার, শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ। শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ বড় হাতের x ইকুয়াল 0, আর x বলতে আমরা কি বুঝি, x মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে এটাই রাখি দাও, যেহেতু সমীকরণ হচ্ছে 0 লাগবে, ঠিক আছে। x ইকুয়াল 3 লিখতে পারি, তাতে কোনো সমস্যা নেই। তাহলে নিয়ামক রেখা, এখন নিয়ামক রেখা কি বলতো, এই সূত্রগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, নিয়ামক রেখার সমীকরণ বা নিয়ামক রেখা। আর তোমাদের প্রশ্নে অবশ্য প্রশ্নগুলো একটু শর্ট করে দেওয়া থাকবে, তোমাদেরকে ধরে নিতে হবে। নিয়ামক রেখা বলতে আমরা বুঝবো হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ।
আর নিয়ামক রেখার সমীকরণ বলতে আমরা বুঝি x + a = 0। তাহলে এখন আমরা করব নিয়ামক রেখার সমীকরণ। এটা হচ্ছে আমাদের 8 নাম্বার নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ বড় হাতের x + a = 0। আর x বলতে আমরা কি বুঝি x - 3 প্লাস a বলতে কত -2। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করে রাখি -2 = 0, অতএব x - 5 হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ। ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বা উপকেন্দ্রিক লম্বের রেখা। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি বলতো? এটা হচ্ছে x প্লাস বা x - a = 0 উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এটাকে বলতেছি আমরা 9 নাম্বার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। x = a অথবা x - ও লেখা যায়। আর x বলতে আমরা কি বুঝি ছোট হাতের x - 3 আর এটা হচ্ছে -2। এটা এই পাশে নিয়ে যদি আসি তাহলে আমরা লিখতে পারবি -1 = 0। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের শেষ প্রশ্ন হচ্ছে 10 নম্বর 1,5 বিন্দুতে উপকেন্দ্রিক দূরত্ব। তাহলে উপকেন্দ্রিক দূরত্বটা কত? তাহলে আমরা এটা লিখতে পারি x + a। এটা হচ্ছে আমাদের শেষ প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে 1,5 বিন্দুতে উপকেন্দ্রিক দূরত্ব। 1,5 বিন্দুতে উপকেন্দ্রিক দূরত্ব। উপকেন্দ্রিক দূরত্ব, দূরত্বটা হচ্ছে বড় হাতের a বড় হাতের x + a মডুলাস। x বলতে আমরা কি বুঝি x - 3 প্লাস a বলতে কত -2 তারে মডুলাস। তাহলে x - 3 - 2 মডুলাস। তাহলে x - 5 মডুলাস। তাহলে এখানে আমরা যদি মানটা বসাই তাহলে এখানে এইটাকে বলতেছি x, এইটাকে বলতেছি y। তাহলে x এর মান কত 1, তাহলে 1 - 5। তাহলে এখানে কত বসাবো আমরা -4। আর মডুলাসের ভিতর সব সময় ধনাত্মক, তাহলে এটা হবে +4। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ইনশাল্লাহ তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে এখন দেখো আমরা অনুশীলনী অঙ্কগুলো শুরু করব। এখন দেখো তোমাদের বোর্ড বইয়ে অনুশীলনী 3-এর a নাম্বার অঙ্কটা আমরা করাবো। এখানে কি কি চাইছে আগে দেখো, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, অক্ষরেখার সমীকরণ, আর একটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। এখানে 5টা চাইছে। আসলে বিভিন্ন প্রশ্নে বিভিন্ন রকম চাইতে পারে, সবসময় 10টাই দিয়ে যাবে তা না, 2টাও চাইতে পারে, 5টাও চাইতে পারে। যেটা চাবে ওইটা তোমাদেরকে বাইর করে দিতে হবে। এখন দেখো এর আগের যে আমরা অঙ্কটা করলাম সেখানে আমাদের একটা সমীকরণ দেওয়া ছিল, সেখানে y² = 4ax, y² = 4ax। এই আদর্শ সমীকরণটা আমাদের তৈরি করে নিতে হয়েছে। কিছুটা এইরকম আসছিল এটা, আর এখানে এইরকম করে দেওয়াই আছে। তাহলে আর তো তৈরি করার দরকার নাই, আমাদের অনেকটা হেল্প হয়ে গেছে। তাহলে এখন আমরা ধরে নিব। তাহলে ধরি প্রথমের অংশটা, এইটা সমান ধরবো বড় হাতের y, বড় হাতের y সমান ধরবো y - 1 স্মল লেটার। আর এখানে দেখো বড় হাতের x,
এক্স সমান সমান লিখবো এক্স মাইনাস 2। এখানে ওয়াই আছে বলো তো, আর এ আছে না, এ নাই। যেহেতু এ নাই, এটা আমরা তৈরি করে নিব। ওয়াই স্কোয়ার 4, এ বলতে হচ্ছে 1 আর এক্স বলতে এক্স মাইনাস 2। তাহলে আমি বলতেছি এখানে এ সমান সমান কত 1। তাহলে এখন যেগুলো চাইছে আমরা সেগুলো বাহির করব। ঠিক আছে, একটু এখানে যদি আমি বসাই দেই বড় হাতের ওয়াই, তারপর স্কোয়ার 4 এ এক্স বড় হাতের এক্স। ঠিক আছে, এখন দেখো তাহলে আমাকে কি চাইছে বলো তো, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি আমি 1 নম্বরটা বাইর করি, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বড় হাতের এক্স কমা ওয়াই সমান সমান কি লিখতে পারি আমরা 0,0। তাহলে এক্স নিবে 0, ওয়াইও নিবে 0। তাহলে বড় হাতের 0 অথবা বড় হাতের ওয়াই ইকুয়াল 0। এখন এক্স, এক্স বলতে দেখো তো এক্স মাইনাস 2 বসাই দাও, এক্স মাইনাস 2 ইকুয়াল 0। অতএব এক্স ইকুয়াল হচ্ছে 2। ওয়াই সমান সমান কত, ওয়াই মাইনাস 1। তাহলে ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0। অতএব ওয়াই ইকুয়াল হচ্ছে 1। তাহলে শীর্ষবিন্দু আমরা লিখতে পারি এক্স কমা ওয়াই ইকুয়াল 2,1। এক্স এর মান 2, ওয়াই এর মান হচ্ছে 1। তাহলে এটাকে বলতেছি আমি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। 2-এ আসো। 2-এ বলতেছি আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্কটা কি বলো তো? তোমাদেরকে এই অঙ্কগুলো অনেক সোজা, তোমরা পারবা আশা করি তোমরা সকলে, কিন্তু সূত্রগুলো মনে রাখা খুবই জরুরি। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই ইকুয়াল এ কমা 0। তাহলে বড় হাতের এক্স সমান সমান লিখবো এ, অথবা বড় হাতের ওয়াই সমান সমান লিখবো হচ্ছে 0। এক্স এর মানটা বসায় দাও। তাহলে এক্স সমান সমান আমরা লিখবো কত, এক্স মাইনাস 2। আর এ সমান সমান কত, এটা তোমরা জানো, এ সমান সমান হচ্ছে 1। যেহেতু এক্স এর মান বাইর করতে হবে, মাইনাস 2টা ওই পাশে পার করে দেবে, প্লাস 2, 1 2 যোগ করলে কত হয় 3। তারপর আমরা ওয়াই এর মান বসাই দেব। ওয়াই এর মান হচ্ছে ওয়াই মাইনাস 1। তাহলে ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0। অতএব ওয়াই সমান সমান হচ্ছে 1। অতএব উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা পাইলাম এক্স এর মান হচ্ছে 3, ওয়াই এর মান হচ্ছে 1, 3,1। এটা হলো আমার উপকেন্দ্রের স্থানাঙ্ক। তারপর দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্রটা কি বলতো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 3 নম্বর প্রশ্ন। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা হচ্ছে 4a মডুলাস। তাহলে 4 এ বলতে কত বলতো? এ বলতে হচ্ছে 1। তার মানে এখানে 1 মডুলাস, তার মানে শুধু 1, 4 এর সাথে গুণ করলে একই হয়। ঠিক আছে, তারপর বাইর করবো আমরা 4 অক্ষরেখার সমীকরণ। যেহেতু ওয়াই স্কোয়ার, সেহেতু আমরা লিখবো হচ্ছে ওয়াই ইকুয়াল 0। যেহেতু এক্স অক্ষকে ছেদ করছে, ওয়াই সমান 0। 4 নম্বর অক্ষরেখার সমীকরণ। বড় হাতের এক্স সমান সমান 0, বড় হাতের ওয়াই সমান সমান 0। তাহলে ওয়াই সমান সমান আমরা কত লিখতে পারি বলো তো? ওয়াই মাইনাস 1। তাহলে এখানে লেখো ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0। এটা রাখে দিলেই হবে। আরেকটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। প্রশ্নটা তোমরা একটু দেখে নাও। নিয়ামক রেখার সমীকরণ,
নিয়ামক রেখার সমীকরণ কি? এক্স প্লাস এ ইকুয়াল 0। আর এক্স বলতে আমরা কি বুঝি বলো তো? এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু, আর এর মান হচ্ছে 1। তাহলে আমরা এটা লিখতে পারি এক্স মাইনাস 1 ইকুয়াল 0। ঠিক আছে, এই হয়ে গেল আমার উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। 3-এর বি আমি এখান থেকে শুরু করাচ্ছি। 3-এর বি, তাহলে প্রদত্ত পরাবৃত্ত কি দেওয়া আছে দেখো তো? 3y²। তাহলে দেখো 3-এর বি নাম্বার এটা দেওয়া আছে। তাহলে কার উপর স্কোয়ার আছে বলো তো? ওয়াইয়ের উপর স্কোয়ার। তাহলে ওয়াইয়ের উপর যেহেতু স্কোয়ার আছে, তাহলে আমাকে সমীকরণটাকে এই সমীকরণে রূপান্তর করতে হবে। y² = 4ax। তাহলে প্রথমের 1 নাম্বার অঙ্কটা করাইতে তোমাদেরকে বলছিলাম যে যার উপর স্কোয়ার থাকবে সেইটাকে বাম পাশে রাখো, বাকি সবগুলোকে ডান পাশে বার করে দাও। তাহলে 3y², এখানে আরেকটা y যুক্ত ফাংশন আছে 12y, আর বাকি সবগুলো এই পাশে পার করে দাও। মাইনাস আছে প্লাস, এইটা মাইনাস আছে প্লাস, বার করে দিলাম। 3-র এখানে সহগ আছে, সহগ কখনো রাখা যাবে না, তাহলে 3টাকে কমন নাও। তাহলে শুধু y², এখান থেকে যদি আমি 3 কমন নেই তাহলে 4y, 10x, 18। তারপর কি করব? আমি এটাকে বর্গের সূত্র বসাই দিব। ঠিক আছে, 3টাকে রাখিয়ে দাও, বর্গের সূত্র বানাও। y² মাইনাস 2, a বলতে y, b বলতে হচ্ছে 2, কারণ এখানে 4y আছে, 2 দুগুণে 4y হয়ে গেল। যেহেতু b এইটা, তাহলে b এর উপর স্কোয়ার মানে 2-এর উপর স্কোয়ার। এটা বেশি লিখলাম না? কত বেশি লিখছি? 4 বেশি লিখছি। 2-এর উপর স্কোয়ার যেহেতু, আমি বিয়োগ 4 দিয়ে দিলাম। এটা কাটাকাটি করলাম, আগের জিনিস যা ছিল তাই থাকলো। ঠিক আছে, আবার দেখো 3টাকে ঠিক রাখলাম, y² মাইনাস 2, a বলতে y, b বলতে এখন কত নিব? 2 নিব। কেন 2 নিব? আমাকে 4y মিলাইতে হবে। এই যে এটা গুণ করো, 4y হয়ে গেল। তাহলে সূত্র হচ্ছে a² মাইনাস 2ab প্লাস b²। b বলতে 2, ওই জন্য 2-এর উপর স্কোয়ার। কিন্তু এখানে 2-এর উপর স্কোয়ার ছিল না, যেটা বেশি লিখলাম ওইটা কাটা দিলাম, ইকুয়াল এদিকে যা আছে তাই। তাহলে 10x 18। তাহলে এই অংশটা সমান সমান আমি কি সূত্র লিখতে পারি না? তাহলে y মাইনাস 2 তারপর হোল স্কোয়ার। ঠিক আছে, কতটুকু সমান লিখলাম? এই যে এতটুকু সমান। -4 কি এর মধ্যে আছে? নাই। তাহলে মাইনাস, এখানে আমি 4 লিখবো না, এখানে লিখবো 12। কেন 12 লিখবো? এই যে দেখো 3টা ইন্টু ছিল, 4-এর সাথে গুণ হয়ে 12 হয়ে গেছে। ঠিক আছে, কারণ এখন আর ইন্টুটা নাই। যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দিতাম তাহলে -4 লিখতে পারতাম। এদিকে যা আছে তাই লেখো। তাহলে 10x, তোমরা যদি সমীকরণটা তৈরি করে নিতে পারো, বাকি সবই পারবো। বাকিগুলো তোমাদের আর সমস্যা হওয়ার কথা না, যদি আগের জিনিসগুলো ভালো করে দেখো। এখন দেখো বাম পাশের কাজ শেষ। এখন এগুলোকে সবগুলো ডান পাশে নিয়ে যাও। তাহলে 10x প্লাস 18 মাইনাস 12, ওই পাশে পার করে দিলে প্লাস 12। এখানে 3টা ইন্টু অবস্থায় আছে তো, আপাতত থাক। তাহলে 10x 18 12 30। তাহলে আমাদের কথা ছিল কি, কখনো আমরা সহগ রাখবো না। তাহলে আমরা 10কে কমন নেব। তাহলে x প্লাস 3 10 30, 3। তাহলে 3 আমাদেরকে এখন কি বানাইতে হবে? 4। এখানে মিলে আছে কত? 10। তাহলে এটাই রাখি দাও। 4 আমি এখানে ভাগ করে দিলাম। 4 বেশি লিখছিলাম, ভাগ করে দিয়েছি। ঠিক আছে, 4a এটা হবে। এখন আমি 3টা যদি আমি এই বিষয়ে বার করে দিই,
y মাইনাস 2, তারপর স্কোয়ার। এটা কাটাকাটি করো, তাহলে 2 দিয়ে কাটো 5, 2 দিয়ে কাটো 2, তাহলে 5 ভাগ কত 2, আর এই 3টা এই পাশে পার করে দিলাম 3, তাহলে x প্লাস 3, তাহলে y মাইনাস 2 তারপর স্কোয়ার, তাহলে 4, 5 ভাগ 6 x প্লাস 3। দেখো তাহলে y স্কোয়ার পাইলাম, 4 পাইলাম, a বলতে এটা পেলাম, x পাইলাম। তাহলে আমরা এটা ধরে নিতে পারি, ধরি বড় হাতের y সমান সমান হচ্ছে y মাইনাস 2, বড় হাতের x প্লাস 3, তারপর হচ্ছে a সমান সমান হচ্ছে 5 ভাগ 6। এই হলো আমার ইকুয়েশন। আমি যদি এখানে বসাই দেই বড় হাতের y এর উপর স্কোয়ার 4a বড় হাতের x, এটা হলো আমার ইকুয়েশন। এখন যেগুলো চাইছে আমরা সেগুলো এখন বাহির করব, ঠিক আছে? তাহলে এখন দেখো আমাকে কি কি বাইর করতে হবে। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, অক্ষরেখার সমীকরণ, আর একটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। যেহেতু 3-এর অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, এই কন্ডিশন দিয়েই করতে হবে, ঠিক আছে? আমি আর এগুলো বারবার দেখাচ্ছি না। এখন দেখো সবার আগে যেটা করব হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। 1 নাম্বার হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বড় হাতের x, y সমান 0,0। তাহলে আমরা কি লিখব? বড় হাতের x সমান সমান 0 অথবা বড় হাতের y সমান সমান 0। x বলতে আমরা কি বাইর করলাম বলো তো? x বলতে বলতেছি আমরা হচ্ছে x প্লাস 3, আর y বলতে কত? y মাইনাস 2, x প্লাস 3। তাহলে আমরা যদি মান বাইর করি x সমান সমান কত? -3, আর y বলতে কত বলতেছি? y মাইনাস 2, অতএব y সমান সমান 2। অতএব শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা যদি বলি x, y ইকুয়াল -3 প্লাস 2, এইটা হলো আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর আমরা কি বাইর করব দেখো, উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক সূত্রটা কি? a, 0। চলো এখন আমরা বাইর করব উপকেন্দ্রের স্থানাঙ্ক। 2 নম্বর প্রশ্ন, উপকেন্দ্রের স্থানাঙ্ক। বড় হাতের x, y ইকুয়াল হচ্ছে a, 0। তাহলে x নিবে a, y নিবে হচ্ছে 0। তাহলে x ইকুয়াল a অথবা y ইকুয়াল হচ্ছে 0। তাহলে x বলতে আমরা কি বুঝি বলো তো? x বলতে হচ্ছে এইটা x প্লাস 3, x প্লাস 3। আর a কত বলো তো? a বলতে 5, 6। তাহলে আমরা সবগুলো যদি একদিকে করি তাহলে x ইকুয়াল 5 ভাগ 6 মাইনাস 3। যেহেতু x এর মান বাইর করতে হবে, আমি যদি লসাগু করি 5 মাইনাস 318 ভাগ 6, তাহলে এখানে 18 থেকে 5 বাদ দাও, তাহলে 13, 14, 15, 16, 17, 18, হ্যাঁ 13, -13 ভাগ 6। আর y বলতে আমরা কি বুঝবো? y মাইনাস 2, y মাইনাস 2 ইকুয়াল 0। অতএব y সমান সমান 2। অতএব উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে x, y। x এর মান হচ্ছে -13 ভাগ 6, y এর মান হচ্ছে 2। এইটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 4a। 3 নম্বর প্রশ্ন, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য।
4 a মডুলাস। তাহলে 4 a বলতে বলো তো কত, 5/6, তাহলে 5/6 মডুলাস। তাহলে এটা দিয়ে এটা কাটো, তাহলে 2 3, তাহলে 5 দুগুণে 10/3, তাহলে এটাই হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এটাই উত্তর। 4 নম্বর প্রশ্ন দেখো, অক্ষরেখার সমীকরণ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে অক্ষরেখার সমীকরণ। 4 নম্বর অক্ষরেখার সমীকরণ। বড় হাতের y ইকুয়াল 0 আর y সমান সমান কি বলতো, y সমান সমান হচ্ছে y মাইনাস 2। তাহলে y সমান সমান y মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0, এটাই আমরা লিখতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা 5 নম্বর প্রশ্নটা দেখব, নিয়ামক রেখার সমীকরণ। 5 নম্বর নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণটা কি, x প্লাস a ইকুয়াল 0। আর x বলতে কত বলো তো, x প্লাস 3, তাহলে x প্লাস 3। আর a বলতে কত, 5/6। তাহলে আমি যদি শুধু কনস্ট্যান্টগুলো লসাগু করি, 318/6 ইকুয়াল 0। তাহলে x 18 আর 5 কত হয়, 23, 23/6 ইকুয়াল 0। অথবা আমরা লিখতে পারি 6x প্লাস 23 ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে আমার নিয়ামক রেখার সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখানে অঙ্কগুলো সব একই টাইপের, তোমরা আশা করি বুঝতে পারছো যে তোমরা যদি সমীকরণটা তৈরি করে নিতে পারো, তাহলে এদিকে সূত্রগুলো মনে রাখলে অঙ্কগুলো কোনো তোমাদের ব্যাপারই না। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। আর অবশ্যই একটা করে লাইক দিও, কারণ তোমাদের লাইক দিলেই ভিডিওগুলো তৈরি করতে অনেক ভালো লাগে। আমার 1 নম্বর পর্বটা আমি ঈদের আগে দিয়েছিলাম, কুরবানির ঈদে আমি বাসায় চলে গেছিলাম। তারপর ইনশাল্লাহ গতকালকে চলে আসছি। আজকে আমি তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করতেছি এবং ইনশাল্লাহ আজকে আমি এটা আপলোড করব। ধন্যবাদ সবাইকে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক দিবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।